আপনারা সকলেই জানেন ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের উম্মত, অল্প কিছু সংখ্যক উম্মত ছাড়া বেশিরভাগ মানুষ ঈমান আনে নাই, বরঞ্চ নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অবশেষে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া দিয়েছেন। পয়গম্বর বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়া ক্বালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পয়গম্বর নূহ বদদুয়া দিয়েছেন, আল্লাহ এই যে কাফের, এত ডাকাডাকি, এরা কেউ আমার ডাকে সাড়া দেয়, আপনি তাদেরকে ধ্বংস করে দেন, সমূলে ধ্বংস করে দেন। নবীদের জবান পবিত্র জবান, পবিত্র জবান দিয়ে দোয়া করলেও আল্লাহ কবুল করে, বদদুয়া দিলেও আল্লাহ কি করে? কবুল করে। যার কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালামের এই বদদুয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনারা সকলেই জানেন, মহাপ্লাবন দিয়ে পয়গম্বর নূহ উম্মতদেরকে আল্লাহ কি করে দিয়েছে? কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এরপরে কিতাবের ভিতরে আসছে, যখন মহাপ্লাবন শেষ হয়, নূহ নবীর দৃষ্টি যখন জুদি পাহাড়ে গিয়ে থামে, আস্তে আস্তে যখন পৃথিবী স্বাভাবিক হয়, আল্লাহ পয়গম্বর নূহকে নির্দেশ দিয়েছেন, পয়গম্বর আপনি মাটি দিয়া, হাত দিয়া আপনি মাটির হাড়ি পাতিল বানান, প্লেট, ট্যাক্সি, মাটি দিয়া ইত্যাদি এগুলো কি করেন? দিয়া করেন। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম মাটি দিয়া মাটির হাড়ি পাতিল বানানো আরম্ভ করেছে। বেশ কিছুদিন যাবত বেশ কিছু মাটির হাড়ি পাতিল বানানোর পরে পয়গম্বর নূহ এগুলোর খুব যত্ন করতেছেন, রৌদ্রের তাপে শুকাইতেছেন, বৃষ্টির পানিতে যাতে করে না ভিজে এই জন্য এগুলোর রক্ষণাবেক্ষণ করতেছেন। বেশ কিছুদিন পরে আল্লাহ পয়গম্বর নূহে আদেশ দিলেন, পয়গম্বর নূহ এবার আপনার হাতের লাঠি দিয়ে আপনি মাটির তৈরি হাড়ি পাতিল গুলাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহর আদেশ। পয়গম্বর নূহ লাঠি দিয়ে সবগুলা হাড়ি পাতিল কি করে ফেলছে? ভাঙি ফেলছে। তবে পয়গম্বর নূহ মন খারাপ। আল্লাহ বানাইতে কেন বললেন? বানাইলাম তো বানাইলাম, আবার ভাঙতেই বা কেন বললেন? যদি ভাঙবই তাহলে বানাইতে কেন বললেন? যদি বানাইছি তাহলে ভাঙতে কেন বললেন? মন খারাপ। আল্লাহ ওহী পাঠাইলেন, পয়গম্বর নূহ কি ব্যাপার, মন খারাপ? এখানে আল্লাহ মন খারাপ কেন? হাড়ি পাতিল গুলোর জন্য মন খারাপ। আল্লাহ বলছেন, পয়গম্বর নূহ আপনি যে মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইছেন, এগুলোকে রূহ দিছেন? না। এগুলোর হাত পা দিছেন? না। এগুলোর চোখ দিছেন? না। ব্রেন দিয়েছেন? না। আপনি যখন আঘাত করতেছিলেন, এই মাটির তৈরি হাড়ি পাতিল গুলোকে আপনার কাছে আশ্রয় চাইছে? না। মাপ চাইছে? না। দৌড়ে পলায়ন করছে? না। কান্নাকাটি করতেছে? না। আল্লাহ বলেন, পয়গম্বর নূহ শুধুমাত্র মাটির তৈরি হাড়ি পাতিল গুলোর জন্য, যেগুলোর মধ্যে আপনি রূহ দেন নাই, চক্ষু দেন নাই, হাত দেন নাই, পাও দেন নাই, এই মাটির তৈরি হাড়ি পাতিল গুলো আপনার কাছে আশ্রয় চাই নাই, পলায়ন করে নাই, কান্নাকাটি করে নাই। এরপরে সাধারণ মাটির তৈরি হাড়ি পাতিল গুলোর জন্য যদি আপনার মন এত খারাপ হয়, একটি চিন্তা করে আপনি যে বদদুয়া দিলেন আমার বান্দাগুলোকে ধ্বংস করার জন্য, আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহ বড় মহব্বত করে বানাইলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, ব্রেন দিলাম, মাথা দিলাম। আপনি যখন বদদুয়া দিলেন, আমি যখন আমার বান্দাগুলোর কাছে বদত পাঠাইলাম, আমার বান্দাগুলো কান্নাকাটি করছিল, পলায়ন করছিল, মাপ চাইছিল, শুধুমাত্র আপনার বদদুয়ার কারণে আমি আমার বান্দাগুলোকে ধ্বংস করে দিলাম। এবার চিন্তা করে আমার কাছে কেমন খারাপ লাগতেছে, আমার